প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আপার প্রাইমারি এসএলএসটি বা গ্রুপ সি, গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে যেটা অনেকটা অলরেডি এগিয়েও রয়েছে, এই নিয়োগগুলি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম গুজব বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আমি বিগত ভিডিওগুলোতেও তোমাদেরকে একই কথা বলেছি যে দেখো, এই যে নিয়োগগুলো, এই নিয়োগগুলো যে বাতিল করা হচ্ছে এরকম কোনো নোটিশ তো দূরের কথা। এমনকি বর্তমান যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সরকারের পক্ষ থেকে এমনকি সেই রাজনৈতিক যে দল বিজেপি, সেই রাজনৈতিক দলের কোনো বড় মাপের যে নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকে পর্যন্ত কিন্তু এমন কোনো বক্তব্য কখনোই রাখা হয়নি ক্ষমতায় আসার পরে যে চলতে থাকা নিয়োগগুলো সেগুলো আমরা বাতিল করছি। হতে পারে বিভিন্ন রকম সমস্যা সেখানে দেখানো যেতেই পারে যে এই সমস্যার কারণে আমরা নিয়োগটা বাতিল করছি বা ওই সমস্যার কারণে নিয়োগটা বাতিল করছি, এরকম কোনো বক্তব্য পর্যন্ত আমরা কিন্তু এখনও শুনতে পারিনি। তাই বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো অনেক সময় ছড়ানো হচ্ছে যে চলতে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগ 13,421 সেটা বাতিল হতে পারে, চলতে থাকা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ সেটা বাতিল হতে পারে। কারণ এই যে 50,000 শূন্য পদের নিয়োগের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে উল্লেখ করেছেন যে আমরা আরও নতুন 50,000 ভ্যাকেন্সিতে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছি। তো দেখো বিষয়টা এরকম, হ্যাঁ নিয়োগ করবে, অবশ্যই নিয়োগ করবে, কারণ বর্তমান সরকার দেখছি তার সদিচ্ছা রয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও। শুধুমাত্র নিয়োগ নয়, অন্যান্য যে সাধারণ মানুষজনের জন্য কাজকর্ম সেগুলোর ক্ষেত্রেও, যেমন কালনা ব্রিজটা অলরেডি শুরু হয়ে গেছে বলে এরকম খবর আসছে, যেটা কিনা বিগত সরকারের আমলে পুরো গায়েব হয়ে গেছিলো। এই সরকারে আসলো, গতকালকেই আমি কালনা ঘাট পার হওয়ার সময় একজনের মুখে শুনলাম যে না, শুনছি কাজও শুরু হয়ে গেছে। জানি না বাস্তবে কতটা। তো যাই হোক, বিষয়টা এরকম, এই যে নিয়োগকে কেন্দ্র করেও সদিচ্ছা আছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, কারণ সমস্ত রকম কথা যেগুলো ভোটের আগে বলেছিল সবই কিন্তু পূরণ করছে, তাই নিয়োগটাও অবশ্যই করবে। তবে চলতে থাকা নিয়োগগুলো বাতিল করে দেবে এরকম কোনো বক্তব্য কিন্তু আমরা শুনিনি এখনও। তাই এই যে বিষয়গুলো বিভিন্ন জায়গায় যে তোমরা দেখছো যে বাতিল হয়ে যেতে পারে, হয়ে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে, তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই এড়িয়ে চলো। কারণ এই বিষয়গুলো সরকার তো কোনো নোটিশ দিয়ে জানায়নি, বা নির্দিষ্ট ডিপার্টমেন্টের ক্ষেত্র থেকেও কোনো নোটিশ পাওয়া যায়নি, বা বিজেপির কোনো বড় নেতা নেত্রী এরকম মন্তব্য করেছেন তেমনটাও নয়। তাই তোমরা অবশ্যই ধৈর্য ধরো এবং নিজেকে শান্ত রাখো। তোমাদের যে প্রস্তুতি সেটা কন্টিনিউ চালিয়ে যাও। প্রাইমারির ক্ষেত্রে অলরেডি প্রায় 40% ইন্টারভিউ কমপ্লিট হলেও আরও 50 থেকে 60% ইন্টারভিউ বাকি রয়েছে। যাদের ইন্টারভিউ বাকি রয়েছে তোমরা অবশ্যই প্রস্তুতি চালিয়ে যাও। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট বের হলেই তারপরে ইন্টারভিউতে ডাকার নোটিশ চলে আসবে। তোমরাও অবশ্যই এখন থেকেই শুরু করে দাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি। কেন? কারণ রেজাল্ট বেরোলেই তো ইন্টারভিউ তোমাদেরকে ফেস করতে হবে। আর নিয়োগে যে কতটা মানে কঠিন একটা প্রতিযোগিতা সেটা তোমরা সকলেই তো জানো। তাই এইসব গুজব এড়িয়ে চলো।